ভয়েস অফ আমেরিকা কিন্তু গতকালকে ওদের একটা ওপিনিয়ন পোলের একটা রেজাল্টগুলো জানিয়েছে। হ্যাঁ, ওইখানে ওরা বলছে যে 66% মানে 65.9% লোক চাচ্ছে যে রিফর্মটা করে তারপর ইলেকশন দেওয়ার কথা। রিফর্ম যাতে ক্যারি আউট করে এই গভর্নমেন্ট, ইমপ্লিমেন্ট করে তারপরে আর আপনি দেখেন ওই যে 6টা কমিশনের ব্যাপারে আপনি দেখবেন যে তারা কতটুকু সমর্থন দেয়। এই যে 6টা কমিশন দিয়ে যে আমরা রিফর্ম করার চেষ্টা করছি, প্রফেশনালস যে করেছে, জুডিশিয়ারি, কনস্টিটিউশন, পুলিশ, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, অ্যান্টি করাপশন কমিশন, এই যে আরও আরেকটা আছে। তো এই 6টা কমিশনের ক্ষেত্রে আপনি দেখেন ন্যূনতম সাপোর্ট ছিল 92% অ্যান্ড অ্যাবাভ, কিছুটা 96% হয়েছে। তো এইটার মানে কি, আপনি একটা ওভারওয়েলমিং আপনি দেখছেন যে জনগণের চাচ্ছে যে একটা সত্যিকার অর্থে কী এরিয়াতে মানুষ রিফর্ম চাচ্ছে, কনস্টিটিউশন রিফর্ম চাচ্ছে। এটা কি নতুন কনস্টিটিউশন হবে নাকি অ্যামেন্ডমেন্ট হবে এটা পরের কথা, আবার তারা রিফর্ম চাচ্ছে। তারা পুলিশের রিফর্ম চাচ্ছে, কেননা পুলিশকে আগের সরকার মানুষের এগেনস্টে, জনগণের এগেনস্টে দাঁড় করিয়ে একটা ভয়াবহ রকমের একটা কি বলবো, একটা ক্রিমিনাল একটা বাহিনী করে ফেলেছিল। তারপরে আপনি দেখেন অ্যান্টি করাপশনের ক্ষেত্রে আপনি এই টিআইবির রিপোর্ট দেখেন, প্রতি বছর আমাদের এখান থেকে 12 থেকে 15 বিলিয়ন ডলার সাইফন অফ হয়েছে। তো এই প্রত্যেকটা ব্যাপারে কিন্তু তারা দিচ্ছে, এবং তাদের এই অপিনিয়ন পোলটা, আর এই অপিনিয়ন পোলটা নিয়েছে ওআরজি কোয়েস্ট, খুব নাম করা। এরা এইগুলোর উপরে খুবই মানে এটা নিয়ে ওদের কাজ করার বুৎপত্তি আছে। তো এই লোকগুলো, এই যে আমরা যে অপিনিয়ন পোলের মাধ্যমে এক্সপ্রেস হলো যে তারা কি চায়। হ্যাঁ, আমরা তো মনে করি যে আমাদের যে রিফর্মের যে ইনিশিয়েটিভ, ইটস ওভারওয়েলমিংলি সাপোর্টেড বাই পিপল। তো এই জায়গাগুলো আমার মনে হয় যে উনি যেটা বললেন, আমরা পলিটিক্যাল পার্টিগুলোর সাথে সত্যিকার অর্থে আমরা একটা কমন কনসেনসাসে যেতেই হবে। আর এইখানে আমাদের রোলটা কিন্তু চাপিয়ে দেওয়া না, এখানে আমাদের রোলটা ফ্যাসিলিটেটর। আমরা এইভাবে আমাদের রোলকে, স্যার এই বলেছেন ইদানিং ইন্টারভিউতে, আমরা ফ্যাসিলিটেট করতে চাই। আমরা চাই যে এটা নিয়ে একটা ওপেন একটা ডিবেট হোক, এবং এই ডিবেটগুলো হচ্ছে, কিন্তু পত্রিকাগুলো লেখা আসছে, মানুষ তার এক্সপ্রেশনগুলো বলতেছে, মানুষ কী ধরনের কনস্টিটিউশন চায় সেটা বলছে। বাংলাদেশের প্রত্যেকটা, ইভেন যে মাদ্রাসার যে স্টুডেন্ট, সেও বলছে যে সে কী চায়। হ্যাঁ, বাংলাদেশের ফ্রিঞ্জ গ্রুপগুলো যারা একদম র্যাডিক্যাল টাইপের, তারাও বলছে যে আমি এই কনস্টিটিউশন, নো ম্যাটার হোয়াট তাদের আসলে কতটুকু আছে। তো এই কথাগুলো আরও বলিষ্ঠভাবে আসবে যখন আমরা রিপোর্টগুলো পাবো। অ্যান্ড রিপোর্টগুলো ওনাদের কথা এই জন্য নেয় নাই, কারণ অনেক ক্ষেত্রে ওনারা যেটা করছেন রিটেন সাবমিশন নিয়েছেন ওনাদের থেকে, নিয়ে রিপোর্টগুলো যখন হবে ওনাদের সামনেই দেওয়া হবে, মান্নার ভাইয়ের সামনে, যে মান্না ভাই আপনি দেখেন কতটুকু আপনি নিতে চান, কতটুক ইমপ্লিমেন্টেবল এই গভর্নমেন্টের। যেটা বলতে চাচ্ছিলেন যে যারা রিপোর্টটা তৈরি করছেন তারাই আসলে ভালো ব্যাখ্যা করতে পারতেন এই রাজনৈতিক দলগুলোর কাছে। না, তারা যে এই রাজনীতিক দলের থেকে নিয়ে, মানে ওনারা কিন্তু রিটেন সাবমিশন চেয়েছেন, আমি জানি না ওনার কাছ থেকে চেয়েছেন কিনা। হ্যাঁ, রিটেন সাবমিশন কিন্তু চেয়েছেন ওনারা, এটাই কনসালটেশনে যান নাই, বাট রিটেন সাবমিশন সবার থেকে নিয়ে ওরা এটা ইনকর্পোরেট করবে যে না, আমরা এই যে 3টা মাসে আমরা দেখেছি সবাই এইটা চায়। আর এই রিপোর্টগুলো নিয়ে আবার যেটা হবে যে একটা কনসেনসাসের উপর বিল্ডিংয়ের জন্য একটা কমিটির মতো হবে। এরা আমাদের মানে এটা কয়েক মাস জুড়ে আমাদের এই ডায়ালগটা হবে। এই ডায়ালগটা হচ্ছে আমাদের ফিউচারের জন্য ডায়ালগ। এই ডায়ালগটা আমার নিউ জেনারেশনের ডায়ালগ। এই ডায়ালগটা হবে যে এই ছেলেগুলো ক্যাম্পাসে দাঁড়ালো আবু সাইদের মতো, তাদের ফিউচারটাকে সিকিউর করার জন্য ডায়ালগ। আমি আশাবাদী বাংলাদেশের মানুষ সব কিছু ক্ষেত্রে আনবিলিভেবল রেজিলিয়েন্স শো করেছে। সামনেও আমার মনে হয় যে এই ডিবেটের জায়গাগুলো, এবং এতে যেটা হবে যে অনেক আপনি 1972-তে দেখেন খুব কি ম্যাসিভ ডিবেট হয়েছে ওই কনস্টিটিউশন নিয়ে, বা এত পুল অফ ছিল না তো, একটা দুইটা ইউনিভার্সিটি ছিল। এখন দেখেন প্রত্যেকটা ইউনিভার্সিটি কি ইউনিক। এই পুরো আন্দোলনে সবচেয়ে বেশি কোন ইউনিভার্সিটিতে মানে শহীদ হয়েছে বলেন? কেউ জানেও না এটা। নর্দার্ন ইউনিভার্সিটিতে হয়েছে। তারা বুক চেতিয়ে দাঁড়িয়ে গেছে উত্তরাতে। তো এই যে সবাই তো এতে মানে এর দাঁড়ানোর কারণ কি, সে আসলে তার ফিউচারটাকে সিকিউর করে, ফিউচারটাকে সে ওই জায়গায় নিতে চায়, তার একটা ডেমোক্রেটিক অ্যাসপিরেশনটা সবাইকে জানাতে চায়।
আমি আশাবাদী, আমি মনে করি যে এটা হবে এবং প্রফেসর ইউনূস এখানে পুরো নিউট্রাল একজন ফ্যাসিলিটেটরের কাজ করবেন। উনি সবাইকে বলবেন যে না আসেন বসি, আমরা একটা জায়গায় দাঁড়াই, বলি যে আমরা কোথায়। এবং এটা আছেন আমাদের ভাগ্যবিজ্ঞ নাই, ওনারা 15 বছর ধরে সাফার করেন নাই। এটা তো 15 বছর এই যে ছেলেগুলো ইন্সপাইরেশন পেয়েছে কেন, ওনাদের কাছ থেকে পেয়েছেন। ওনারা দাঁড়িয়েছিলেন মানে কিছু কিছু দিন আমি দেখেছি যে 7-8 জন লোক হয়েছে, কিন্তু দাঁড়িয়েছেন তো, ঠিক না? এখানে এই প্রশ্নটা ঘুরে ফিরে আসে যে রাজনৈতিক দলগুলো তাদের মতো করে সংঘবদ্ধ বা অন্যান্য আরো কিছু হয়তো দল বা গ্রুপ রয়েছে যারা নিজেদের কথাটা বলতে পারে, কিন্তু এই আন্দোলনে তো দেশের একেবারে আপামর জনতা অংশগ্রহণ করেছিলেন, ছাত্রদের বাইরে না, এটা স্টেক হোল্ডারদেরকে ডাকা হবে। যেমন তাদের মানে কনস্টিটিউশনের ক্ষেত্রে মাইনরিটিদের তো একটা বড় স্টেক আছে, তারা দেখতে যাবে তাদের প্লেস ইন দ্য বাংলাদেশ সোসাইটি কি হয়, বা আপনাদের ইথনিক কমিউনিটিগুলো তারাও তো চিন্তা করবে যে না আমি কি আমার কনস্টিটিউশনে কি আমাকে আমার রাইটটাকে খর্ব করা হচ্ছে কিনা। তো এদের সাথে আলাপ হবে না, অবশ্যই আলাপ হবে, প্রত্যেকটা গ্রুপের সাথে আলাপ হবে, জেন্ডার গ্রুপের সাথে আলাপ হবে, প্রত্যেকটা, যাতে এটা একটা আমার ফিউচারকে সিকিউর করে, যাতে আমার 200 বছর ধরে আপনি আমেরিকান কনস্টিটিউশন দেখেন কত ধরনের ইন্টারপ্রিটেশন হয়। ইদানিংয়ের এই যে কিছু না এই যে মারা গেলেন ওদের সুপ্রিম কোর্টের জাজ, হ্যাঁ, ইতালিয়ান বংশোদ্ভূত, উনি অরিজিনালিজম দিয়েছেন। ওনার পুরো আইডিয়া হচ্ছে যে অরিজিনালিজম, তুমি যাই ব্যাখ্যা করো সেই 1976-এ ওই জেফারসন বা জর্জ ওয়াশিংটন বা অ্যাডামস বা জন জে যারা এরা যেই ব্যাখ্যাটা দিয়েছে বা আলেকজান্ডার হ্যামিল, ওইটার বাইরে যাওয়া যাবে না। এটা 200 বছর পরেও এটা ঠিক আছে। এবং এটার উপরে পুরো রিপাবলিকানদের পুরো হোল আইডিয়া অফ কনস্টিটিউশন ইজ বেসড অন দিস গাই, উনি যেটা দিয়েছেন, আমি নামটা আমি বলতে পারছি না, মারা গেছেন। জি। আর এই মুহূর্তে দাঁড়িয়ে যে সমস্যাগুলো এই সংখ্যালঘু সম্প্রদায় বলুন বা সমাজের বিভিন্ন অংশে যারা বিভিন্ন ধরনের জীবনযাত্রায় অভ্যস্ত, তারা ক্ষেত্র বিশেষে হামলার শিকার হচ্ছেন। নারায়ণগঞ্জে লালনের একটা আখড়ায় সেখানে মৌলবাদীরা বাধা দিয়েছেন, এই ব্যাপারগুলো সম্পর্কে আসলে সরকারের অবস্থানটা কি? না, আমরা তো জানিয়েছি, আমরা প্রত্যেকটা বিষয়ে, আপনি মাইনরিটির বিষয়ে আপনি দেখেন না, দুর্গাপূজায় আমরা কি পরিমাণ সিকিউরিটি দিয়েছি। এটা মানে আমরা স্পেশাল অ্যাপ করেছি, প্রত্যেকটা মণ্ডপকে আমরা ইয়ের সাথে নিয়ে এসেছি, আমাদের সিকিউরিটি অ্যাপারেটাস, সিকিউরিটি যে সার্ভেলেন্সের সাথে এনেছি, যাতে কোনো কিছু হলে আমরা তৎক্ষণিক কিনে নিই। এবং আমি মনে করি এবারে দুর্গাপূজায় কি কোনো কিছু খুব মেজর কিছু এক জায়গায় একটা ককটেল ফুটানো হয়েছিল, ওইটা ফুটে নাই। এবং আরেক জায়গায় যেটা হয়েছে যে চিটাগাঙে কিছু ছেলে যে একটা পূজার মণ্ডপে ইসলামী গান গেয়েছে, এছাড়া আর মেজর কি হয়েছে। আর আপনি ইয়ের ক্ষেত্রে যেটা বলেন মানে মাইনরিটি রিপ্রেশনের, সত্যিকার অর্থে এটা ওভারব্লোন হয়েছে। আমরা অস্বীকার করি না যে কিছু অ্যাটাক হয় নাই, কিন্তু আপনি দেখেন নেত্র নিউজ প্রত্যেকটা মৃত্যু নিয়ে ওরা ওদের লোককে পাঠিয়েছে প্রত্যেকটা ইনভেস্টিগেট করায়। ওরা দেখেছে 8টা মৃত্যু সত্যিকার এর সাথে রিলিজিয়াস মোটিভেশনে, এর মধ্যে বিএনপির ছেলেও মারা গেছে। এবং কেউ ওরা বলছে যে এই ভায়োলেন্সটা হয়েছে 5 তারিখের পরে, কিন্তু দেখা যাচ্ছে 2-1টা মৃত্যু যেটা 4 তারিখ হচ্ছে ওইটাও এখানে ইনক্লুড করেছে। আপনি পুরো রিপোর্টটা পড়েন, নেত্র রিপোর্টটা পুরোপুরি ওরা ডিবাঙ্ক করেছে। এখন আপনি যদি জোর করে এগুলো বলেন তাতে হয় কি আপনার উপরে ট্রাস্টের ডেফিসিটটা হয়ে যায়। আমি চাই আপনি ফেয়ার বলেন। আমাদের সাথে আমাদের রেস রিলেশন খুব ভালো ছিল কোনো আমলে, আমি এটা স্বীকার করি না, কিন্তু আপনি ফেয়ারটা, আমি চাই যে আপনি ফেয়ার রিপোর্টটা করেন, যেটা সত্য সেটা তুলে দেন। সত্য সবচাইতে পাওয়ারফুল জিনিস, সত্যর কোনো অল্টারনেট নাই। জি।